হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন যে আকাশ ভাই ভিডিও নিয়ে আসতেছে না কিসের জন্য। আসলে ভিউয়ার্স, আমার যে একটা পরিস্থিতি, আমি যদি বাইরে বের হই, কারণ ভিউয়ার্স একটা জিনিস মাথায় রাখবেন যে শক্তের ভক্ত নরমের জম। তো হয়তো আমি শক্ত ছিলাম, আমি কোনটা বোঝাতে পারছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার যতটুকু শক্তি ছিল বা ক্ষমতা ছিল সেগুলো হচ্ছে শক্ত। সেই শক্ত দেখে জিনিসগুলো কিন্তু ভালো ভয় পেয়ে গেছে বা ভালো হয়ে গেছে, আবার বোঝানোর ক্ষেত্রেও ভালো হয়ে গেছে, অনেকভাবে ভালো হয়েছে। তো বিয়ার যদি এরই মাঝে যদি কিছু কিছু জিন জাতি যদি শক্তর ভক্ত হয়ে নরমের জম হয়ে যদি মানে আমার পুরো আক্রমণটা করে যে আকাশ ভাই এখন সমস্যায় আছে, এই মুহূর্তে আমি প্রতিশোধ নিয়ে নিই। তো এরকমটা হইলে আমি আসলে রাত্রে এইভাবে এই জন্য বের হচ্ছি না, আমার অসুবিধা হচ্ছে। আর এর জন্য না, আসলে ভিউয়ার্স অলরেডি সমস্যা শুরু হয়ে গেছে আমার বাড়িতে। তো ভিউয়ার্স সমস্যা বলতে কীরকম, বাড়িতে মানে যে ঝামেলা চলতেছে আমি কিছু বুঝতে পারতেছি না। তো আমার নিকটস্থ যারা উস্তাদ ছিল তাদের একটা জিনিস আমি নিয়ে আসছি। ইনশাল্লাহ হয়তো আগামীকাল আমি বাড়িতে প্রতিস্থাপন করব। আপাতত যে কদিন আমার শক্তিগুলো নাই, তো আপনারা হয়তো দেখতে পারবেন যদি ভিডিও করি ইনশাল্লাহ। তো সমস্যা এমনভাবে সৃষ্টি করতেছে আমার পরিবারে এবং আমার ওপর যে প্রায় মানে আমার রাত্রেবেলা অসুবিধা হচ্ছে, আমাকে জ্বালাতন করতেছে। তো যদি মুখের বরকতটুকু না থাকতো তাহলে তো আরও সমস্যায় পড়ে যেতাম, মানে ভয়ঙ্করভাবে। তো যাই হোক, আমি মোটামুটি একটু সেফ আছি, তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমার উস্তাদ আমার পাশে আছে। তিনি আমার ফোনে যা করার করতেছে এবং নজরদারি করতেছে আমার ওপর। নয়তো কয়েকদিনে আমি শেষ হয়ে যেতাম একদম, কারণ আজকে সত্যি গেছে 2 দিন পার হয়ে গেল। তো উস্তাদকে বলে রাখছি যে আমাকে একটু দেখে শুনে রাখেন কয়েকটা দিন, তারপরও দেখি বাদ বাকিটুকু আল্লাহর হাতে। আসলে ভিউয়ার্স, আপনারা যারা অনেকেই আমাকে সাপোর্ট করছেন বা সাহায্য করছেন, সব মিলায়া আমি নিজে কিছু গুছাইছি, আমরা টিমের সবার পক্ষ থেকে কিছু গুছায়া মানে আপনাদের কিন্তু বলছি যে আমি একটার ব্যবস্থা করেছি, এবং দ্বিতীয়টা যে মাজারে খাওয়ানোর ব্যবস্থা ওইটারও প্রায় মানে ওইভাবে সম্পূর্ণ গোছানো না হলেও ভিউয়ার্স একটা আনুমানিক একটা হিসাব আছে কিন্তু, যে যদি 1000 লোকের উপরে যদি একটা আয়োজন করি, আসলে লোকের দাওয়াত কীভাবে দিব, মসজিদের মাইকে বা অ্যানাউন্স করে দেবো এতটুকুই। তো সাপোজ আমি ধরলাম যে 1000 মানুষ, আসলে ভিউয়ার্স একটা দাওয়াত মানে বিশেষ করে দেখবেন যে যারা মানুষ মারা যায় তারপরে একটা জিয়ারত দেয়, 3 দিনের একটা ধোয়ার খাওয়া দেয়, ওইটাতেই যখন হচ্ছে মানে দাওয়াত দেওয়া যায় তখন দেখা যাচ্ছে যে 1200 মানুষ হলে 2000 হয়ে যায়, 25 হয়ে যায়, এক্সট্রা বেশি হয়ে যায়। তো আসলে ভিউয়ার্স এভাবে যদি আমি দাওয়াত দেওয়ার পর অ্যানাউন্স করার পরে যদি মানে মানুষ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মানে একটা কষ্ট। আর ওইদিকে হ্যাঁ, যে 1000 মানুষ খাইলেই চললো, কিন্তু বাকি যারা না খেয়ে ফিরবে তাহলে তাদের একটা অভিশাপ আছে, বরদোয়া আছে, একটা কষ্ট আছে। তো এটার দিক দিয়ে ভেবে চিন্তে দেখলাম যে আসলে এতগুলো মানুষের খাওয়াইতে গেলে মিনিমাম 50-60 হাজার টাকার একটা ব্যাপার আছে। তো এই হিসাব নিয়ে এইটা জোগাড় করার জন্য একটু বেঁধে আছি। ইনশাল্লাহ শনিবারের আগেই আমরা চেষ্টা করব যে এই সম্পূর্ণটা গোছানোর জন্য। আর আপনারা যারা মানে পাশে দাঁড়াতে চাচ্ছেন ইনশাল্লাহ দাঁড়াবেন। ইনশাল্লাহ শনিবার থেকে আমরা শুরু করতে চাচ্ছি এই সব কিছু গুছায়, যত বিপদই আসুক ঝড়ই আসুক, এটা ইনশাল্লাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিউয়ার্স, এই রাত্রিবেলা বের না হওয়ার কারণটা তো আমি বললাম যে আমি যদি বের হই তাহলে কিন্তু সমস্যা হবে। আমার যেরকম ভয়েসটা শুনতেছেন, গত রাত্রেও আমাকে আস্তে আস্তে মানে করছে, আমার পিঠে যদি গেঞ্জি খুলে দেখতে পারবেন একদম দাগ হয়ে গেছে তারের মতো, মানে আশির চাপ দিছে। তো খুব অত্যাচার করতেছে ভিউয়ার্স, এগুলো সবসময় কী বলবো। আর যারা আমার ফোনে কন্ট্যাক্ট করতেছে, তারা কথা বলতেছে, সবাইকে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভিউয়ার্স কী বলবো, মানে দুঃখের বিষয়, এটা লজ্জারও বিষয়। অনেকেই অনেকভাবে নিচ্ছেন, হাসি ঠাট্টা রহস্য। তো মানুষ বিপদে পড়লেই মানে একদম বুঝতে পারে যে সে কতটুকু বিপদে পড়ছে বা কতটুকু লজ্জায় পড়ছে। অনেকে অনেকভাবে খারাপ মন্তব্য করতেছে। আসলে ভিউয়ার্স জানি না আমার এটা কোন ধরনের পরীক্ষা, যেখানে মানুষের কাছে ছোট হচ্ছি। দ্বিতীয়ত একটা চক্ষু লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তৃতীয়ত আমার শারীরিকভাবে অত্যাচার হচ্ছে, আমার বাড়িতে অত্যাচার হচ্ছে, মানে নানান সমস্যায় আমি পড়ে গেছি ভিউয়ার্স। তো সব মিলায়া তারপরেও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার শুকর
যে হ্যাঁ, মানুষ সবসময় যখন যে অবস্থাতে থাকে সেই অবস্থাতেই বলতে হয় আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ সবসময় ভালোই চায় মানুষের। জি ভাই। ভালো চাই বিধায় কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আকাশ ভাই, আরেকটা বড় কথা হলো, অনেকেরই ফোন আসছে যে অনেক ধরনের সমস্যা, এগুলাও আর কি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে ওই সমস্যার কথা বলতেছেন বা জানাচ্ছেন, তারা হয়তো পরবর্তীতে জানাইন, যদি পারি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই তো বোঝে, না বোঝে না তো এমন কিছু না। তো সবাই ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর বেশি দেরি করতে চাচ্ছি না, আমি বাসায় যাব, কারণ বাসায় আমার একটা মানে ইয়া আছে, মানে সেফ ইয়া করা আছে, আমার সেফটি ওস্তাদ আমার সব কিছু দেখতেছে যেহেতু, তো সবসময় তো আমার পাশে লাগানো ঠিক হবে না, তারপরেও আমার পালাগুলো আমার সাথে আছে, কিন্তু কিছু তো বোঝা যাচ্ছে না, কিছু দেখতেও পাচ্ছি না, কিছু শুনতেও পাচ্ছি না। তো জানি না তারা কতটুকু সেভ করতে পারবে বা করতেছে, এটুকু আমি বুঝতেও পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, যেন সব সমস্যা কাটিয়ে আমি শনিবারে ইনশাল্লাহ আপনাদের মাঝে সেই একটা পরীক্ষা দেওয়ার রাস্তায় বের হতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।